নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025-এ যে ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল সেই ধরনের কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারা এই ক্লাসগুলি একটু দয়া করে দেখে যাবে, অনেক উপকৃত হবে আশা করি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি। এবার প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান এবং কৃষির উপর জোর দেওয়া। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান এবং কৃষির উপর জোর দেওয়া? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের পঞ্চবার্ষিকীর। ওকে, পঞ্চবার্ষিকীরই মূল লক্ষ্য ছিল হচ্ছে কর্মসংস্থান এবং কৃষির উপর জোর দেওয়া। তারপরে কোশ্চেন খেয়াল করো। দেখো কি বলেছে, সংবিধানের চতুর্থ অংশ কিসের সাথে সম্পর্কিত? সংবিধানের চতুর্থ অংশ কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হবে তোমাদের রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি। রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতির সাথে সংবিধানের চতুর্থ অংশ সম্পর্কিত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সরহাল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সরহাল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক অ্যান্সার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে সরহাল উৎসব পালিত হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, জাতীয় জরুরি অবস্থার সময় রাজ্যের বিধানসভার মেয়াদ কে বাড়াতে পারেন? জাতীয় জরুরি অবস্থার সময় রাজ্যের বিধানসভার মেয়াদ কে বাড়াতে পারেন? সঠিক অ্যান্সার হচ্ছে সংসদ। একমাত্র সংসদই পারেন। তারপরে কোশ্চেন খেয়াল করো, বলেছে যে বর্তমান অর্থ সচিব কে? বর্তমান অর্থ সচিব কে? সঠিক অ্যান্সার হচ্ছে অজয় শেঠ। অজয় শেঠ হলো বর্তমান অর্থ সচিব। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কলিঙ্গ যুদ্ধ কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে অশোকের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে গরিবি হাটাও স্লোগান কে দিয়েছিলেন? গরিবি হাটাও স্লোগান কে দিয়েছিলেন? গরিবি হাটাও স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিলেন। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, হিমালয়ে সাধারণ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে কোন রাজ্যে অবস্থিত? হিমালয়ের সাধারণ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার তোমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটি হিমালয়ের দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে অবস্থান করেছে। তারপরে কোশ্চেন খেয়াল করো, বিনিয়োগ উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে 2014 সালে কোন প্রকল্প চালু করা হয়েছিল? কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি। বলেছে বিনিয়োগ উৎপাদন এবং দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য 2014 সালে কোন প্রকল্পে চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার হলো স্কিল ইন্ডিয়া। 2014 সালে এই স্কিল ইন্ডিয়া প্রকল্পটি চালু করা হয়েছিল। তারপরে কোশ্চেন একটু খেয়াল করো, ইসরোয়ের নতুন রাষ্ট্রপতিকে? ইসরোয়ের নতুন রাষ্ট্রপতিকে? কোশ্চেনটা একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছে যে ইসরোয়ের নতুন রাষ্ট্রপতিকে। সঠিক অ্যান্সার হচ্ছে ভি নারায়ণন। ভি নারায়ণন হচ্ছে ইসরোর নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারপরে কোশ্চেন, রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির সঙ্গে রেখা গুপ্তা যুক্ত। তারপরে কোশ্চেন, কার থর মরুভূমি নেই? কার থর মরুভূমি নেই? সঠিক অ্যান্সার হচ্ছে সিন্ধু নদীর। তোমাদের 4টে করে অপশন, সেই অপশনের মধ্যে সঠিক যে অ্যান্সার সেই অ্যান্সারটি হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদীর থর মরুভূমি নেই। তারপরে কোশ্চেন, 1299 থেকে 1301 সালে
মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান কে? 1299 থেকে 1301 সালে মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান কে বা কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তখন এই দিল্লির সুলতান ছিলেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2013 সালের মধ্যে ভারতের মোট পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষমতা লক্ষ্যগত। 2013 সালের মধ্যে ভারতের মোট পুনর্নবীকরণ যোগ্য শক্তির ক্ষমতা লক্ষ্য কত? সঠিক অ্যান্সার হচ্ছে 500 গিগাওয়াট। 500 গিগাওয়াট। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন মধ্যপন্থী নেতা ছিলেন না? কে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন মধ্যপন্থী নেতা ছিলেন না? 4টে অপশন ছিল, 4টে অপশনের মধ্যে সঠিক যে অ্যান্সার সেটি হচ্ছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ জাতীয় কংগ্রেসের একজন মধ্যপন্থী নেতা ছিলেন না। তারপরে কোশ্চেনটাও কি বলেছে, গুপ্ত আমলে ভূমি নিয়ন্ত্রণ এবং রাজস্ব সম্পর্কিত কাজের জন্য নিযুক্ত কর্মকর্তাকে কি বলা হতো? গুপ্ত আমলে ভূমি নিয়ন্ত্রণ এবং রাজস্ব সম্পর্কিত কাজের জন্য নিযুক্ত কর্মকর্তাকে কি বলা হতো? সঠিক অ্যান্সার হচ্ছে ভূভাত্য। ভূভাত্য বলা হতো। তারপরে কোশ্চেন দেখো, স্বদেশী আন্দোলন কখন শুরু হয়েছিল? স্বদেশী আন্দোলন কখন বা কবে শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 7ই আগস্ট 1905 সালে। 7ই আগস্ট 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বঙ্গভঙ্গ কত সালে বাতিল হয় বা রদ করা হয়? বঙ্গভঙ্গ 1911 সালে বাতিল করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, নীলগিরি পর্বতমালা সংলগ্ন কোন রাজ্যগুলি? নীলগিরি পর্বতমালা সংলগ্ন কোন রাজ্যগুলি, মানে কোন রাজ্যগুলি নীলগিরি পর্বতমালার সাথে সংযুক্ত অবস্থায় আছে? সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু। এই 3টে রাজ্য নীলগিরি পর্বতমালার সাথে সংযুক্ত অবস্থাতে আছে। কে কে? কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। ওকে। তারপরে কোশ্চেন দেখো, গীতা রহস্য বইটি কে লিখেছেন? গীতা রহস্য বইটি কে লিখেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য বইটি লিখেছেন। তারপরে কোশ্চেন, জাতীয় কিষাণ অপোজি প্রতিষ্ঠা করেছিলেন? জাতীয় কিষাণ অপোজি প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। কোশ্চেনটি কি? জাতীয় কিষাণ অপোজি প্রতিষ্ঠা করেছিলেন কে? এম.এস. স্বামীনাথন। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে, ওরলি কিষাণ আন্দোলন কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? ওরলি কিষাণ আন্দোলন কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রের সাথে এই ওরলি কিষাণ আন্দোলন সম্পর্কিত। ওকে। তারপরে কোশ্চেনটি দেখো, আজকে লাস্ট কোশ্চেন, জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2038 সালের মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হবে? জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2038 সালে মধ্যে ভারতের আনুমানিক জনসংখ্যা কত হবে? 1.6 বিলিয়ন। 1.6 বিলিয়ন হবে, সেটি 2038 সালের মধ্যে। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। কারো যদি কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কে কোথায় বুঝতে পারছো না, কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে যাও। যাদের এখনো শিফট বাকি আছে, যাদের এক্সাম বাকি আছে, তারা কন্টিনিউ একটু দেখতে থাকো। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলি অনেক উপকৃত হবে এবং এই কোশ্চেনগুলি কিছু কোশ্চেন তোমরা রিপিট পাবে, এক্সামে যখন ঢুকবে তখন দেখতে পাবে। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাও। আবার দেখা করছি তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।